এই ভদ্রলোকের নাম কি বলতে পারেন? এই লোকের নতুন সাম্রাজ্য দেখে সারা বাংলাদেশ হতবাক। ছেলের নামে ইউনিয়ন, দুই ছেলের নামে ইউনিয়ন, মেয়ের নামে ইউনিয়ন, বাগদির নামে ইউনিয়ন, বউয়ের নামে ইউনিয়ন। নতুন এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে সুন্দর চেহারার এই ভদ্রলোক, নতুন সাম্রাজ্যের অধিপতি। নাম জানেন তার? সাংবাদিক আকবর হোসেন, বিবিসি সাংবাদিক আকবর হোসেন বলেছিলেন, 5 আগস্টের আগে এই লোকের নাম কেউ কি শুনেছেন? শুনেন নাই। অর্থাৎ আন্দোলন সংগ্রামে কোনো কাজেই সে ছিল না, কিন্তু এখন ক্ষমতার সবচাইতে বড় সুবিধাভোগী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এক মন্ত্রণালয়ের 2 শয়তান। এই লোক যদি না যায়, না পদত্যাগ করে, হয়তোবা এর জন্য বা আরও কয়েকজনের জন্য তারেক রহমানকেই যেতে হবে। আল্লাহ এই দেশের ভালো করুক। যখন জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়, বিএনপির পক্ষ থেকে কোনো বয়ান আসে নাই। জামাত এবং শিবিরের ছেলেরাই রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, কারণ এই জুডিশিয়াল কিলিংগুলো বাংলাদেশে একটি কালো ইতিহাস রচনা করছিল। যা হোক, এই যে আন্দোলনটা ছিল 24-এর, সেটা শুরু হয়েছে কিন্তু আরও অনেক আগে। আমলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, এই ব্যাপারটা আমার মাঝে মধ্যে বর্তমান সরকারি দলকে দেখলে মনে কেন মোল্লা চিনলা না, এই ব্যাপারটা আমার মাঝে মধ্যে আমাদের দেশে একটা কথা আছে যে কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, এই ব্যাপারটা আমার মাঝে মধ্যে বর্তমান সরকারি দলকে দেখলে মনে কেন জুলাই আন্দোলনে আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা কিউমুলেটিভ এফোর্টের একটা রেজাল্ট। দৈনিক আমার দেশ পত্রিকার আজকের প্রধান শিরোনাম, ছোট ছোট ঝাঁকুনিতে বড় বিপদের আভাস। ভূমিকম্পের ঝুঁকি নিয়ে একটি রিপোর্ট করেছেন। আমার দেশ সত্যিকার অর্থে সময়োপযোগী একটি রিপোর্ট করেছে। মানুষের এই সময়টাতে খুবই সতর্ক হওয়া উচিত বলে আমিও মনে করি। জনগণের টাকা আর বিদেশে পাচার হতে দেবেন না তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ন্ত্রণ করুন। একটি নিয়োগ, একটি ট্রান্সফার টাকা ব্যতীত হচ্ছে না। মীর শাহে আলম থেকে তারেক রহমানকে সাবধান থাকতে হবে। তারেক রহমানের নতুন গিয়াসউদ্দিন মামুন কিনা মীর শাহে আলমকে জানে। ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা রয়েছে। মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন? আপনাদের কি মনে হয় এই বিষয়ে? অন্তত আজকের এই ভিডিওয়ে যদি 3 মিনিট পর্যন্ত দেখে থাকেন, একটি মন্তব্য করবেন। আসলে কি মেসি পেলেকে ছাড়িয়ে যেতে পারবেন? এটা কি সম্ভব? স্বরাষ্ট্রমন্ত্রীর আরেক ঘোষণা, সালাউদ্দিন আহমেদ, ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভারত তো কাঁটাতারের বেড়া নির্মাণ করছেই, মানে তাকে সহযোগিতার কথা বলতে চাইছে সালাউদ্দিন। ভারতকে কিছু টাকা দিলেই হয়, তোমরা বেড়া নির্মাণ করছো, আমরা কিছু টাকা দিয়ে দিলাম। সালাউদ্দিন। বাংলাদেশের সবচাইতে মিথ্যাবাদী পত্রিকা কি বলে দেখেন। এখনও সেই অবিশ্বাস্য মেসি। শেখ হাসিনা যেদিন ফিরবে, প্রথম আলো এইভাবে নিউজ করবে। এখনও সেই জনপ্রিয় শেখ হাসিনা এভাবেই নিউজ করবে এই বাটপার পত্রিকা, টাউট বাস্টার্ড সাংবাদিকেরা। এরপর দেখেন সমকাল, ভারতের তাবেদার। অর্থাভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর 78% কমেছে। নেপথ্যে দেশি বিদেশি চক্র, জুয়া। এই যে জুয়া বাংলাদেশে যেভাবে চলছে, এর পেছনে সবচাইতে বেশি দায়ী হইল অপু বিশ্বাস। বাংলাদেশে যে পরিমাণ জুয়া
খেলছে তরুণেরা, হতাশ হয়ে যাচ্ছে ক্রমে। এর জন্য অপবিশ্বাস জুয়ার অ্যাড করতো বাংলাদেশে, এই অপবিশ্বাস। আরেকটা নায়িকা আছে আপনার পরিমণিও এই জুয়ার অ্যাড দেয়। দেখেন, এখন থেকে প্রায় 4 বছর আগে এই অপবিশ্বাস, তারপরে এই পরিমণি, মাহিয়া মাহি, এরা এই জুয়ার অ্যাডগুলো দিত। এখন 4 বছর পরে সেগুলোর বিস্তার এত বেশি বেড়েছে, তরুণ সমাজ এখন মানে বিপাকে যাওয়ার পথে, বিপথে চলে গেছে অলরেডি। নুসরাত বা ফারিয়া, নুসরাত ফারিয়াকে আমরা এই তালিকায় দায়ী করতে পারি মারাত্মকভাবে। সেও দায়ী বাংলাদেশের জুয়ার বিস্তারের জন্য। নুসরাত ফারিয়া অপবিশ্বাস তো এখনও জুয়ার বিস্তারের অ্যাড দিয়ে যাচ্ছে সামান্য টাকার বিনিময়ে। আগামীর সময় খসড়াতেই সাজা কমে গেল ডিজিটাল জালিয়াতি। মেসি, সবার উপরে মেসি। এই যে বাড়াবাড়ি পত্রিকাগুলার কি লেখছে, সবার উপরে মেসি সত্য, এগুলো একসময় নিজেদের নিউজের জন্যই লজ্জা পায়, বুঝতে পারছেন? এরপরে দেখেন কাবিল পত্রিকা, আতিউর সহ অভিযুক্ত 64 জন, টাকা পাচার, রিজার্ভ চুরি, এই যে চোর মাঙ্গের পোলা। সংগ্রাম, গর্ত পত্রিকা, এই শালারা একটা নিউজও সবার আগে দিতে পারে না। তোদের মিডিয়া কম ঠিক আছে, তোদের ইউটিউব চ্যানেলটা অত জনপ্রিয় করতে পারিস না, তোদের ফেসবুক কেন এত কম ভিউয়ার? টাউট শালারা এক একটা পেট বড় করে খেয়ে খেয়ে সাংবাদিকতা করে। বাংলাদেশ প্রতিদিন, ফুটবল উন্মাদনায় দেশ, দালাল পত্রিকার মেয়র পদ যাবে কার দখলে? কালের কণ্ঠ, তারাও রিজার্ভ চুরি নিয়ে একটা নিউজ করেছে। কাউয়া কণ্ঠ, এ ছিল আজকের পত্রিকাগুলোর শিরোনাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।